আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেটিতে একবার টাচ করবেন এবং যে ঘন্টিটা আসবে সেটিতে টাচ করে উপরের অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো সেটা আপনি আগে দেখতে পাবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো দর্শক, টেকনিক্যাল বাংলা জ্ঞান চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আবারও আমি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছি যার মাধ্যমে আপনি 100% উপকৃত হবেন। সেটি হলো ডিজিলকার। যতগুলি সরকারি অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে সবচাইতে বেস্ট অ্যাপ্লিকেশন হলো এই ডিজিলকার, যার দ্বারা আপনি আপনার সমস্ত ডকুমেন্টসকে ইস্যু করতে পারবেন। যেমন ধরুন, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরসি বা ব্লু বুক, রেশন কার্ড, মার্কশিট, সমস্ত সরকারি ডকুমেন্টসকে এর মাধ্যমে আপনি ইস্যু করতে পারবেন। আর এতে ইস্যু করা সমস্ত ডকুমেন্টস অরিজিনালের মতোই গ্রহণযোগ্য। এটা আমি শুধু মুখেই বলছি না, আপনি যদি অনলাইনের কোনো ধরনের কাজ করে থাকেন আপনার মোবাইল থেকে, তাহলে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ ওয়েবসাইটেই যখন কোনো ডকুমেন্টস আপলোড করার স্থান রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে ডিজিলকারের অপশান দেওয়া থাকে, অর্থাৎ এটি পুরোপুরিভাবে সরকারিভাবে লঞ্চ হয়ে গেছে। এবার আমি জানাই যে এর থেকে আপনি কী কী উপকার পাবেন। যেমন ধরুন, আপনি কোথাও কার বা বাইক নিয়ে কোথাও যাচ্ছেন ও আপনার কাছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স বা আরসি বুক বা ইন্স্যুরেন্স যদি না থাকে, তাহলে আপনি এই ডিজিলকার থেকে ইস্যু করা ডকুমেন্টসগুলিকে আপনি দেখাতে পারবেন। এতে আপনার কোনো ধরনের ফাইন বা চালান হবে না। এখন আপনি যদি ভাবেন যে আপনার যত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে আপনি স্ক্যান করবেন এবং সেগুলোকে পিডিএফ বানিয়ে আপনি মোবাইলে ভরে রাখবেন এবং সেগুলিকে পুলিশ বা আপনার যেখানে চেকপোস্ট রয়েছে সেখানে আপনি দেখাবেন, তো এটা আপনি ভুল করবেন। কেননা আপনার পিডিএফ করা সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র জেরক্স বের করার জন্য কাজে লাগবে, অরিজিনাল দেখানোর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। ডিজিলকারের ডকুমেন্টসই আপনার জন্য 100% গ্রহণযোগ্য হবে এবং সেখানে আপনার নিতে বাধ্য। তো আপনারা এই ডিজিলকারের ব্যবহার কিভাবে করবেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটিকে আপনারা না টেনে বা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে ডিজিলকার সার্চ করবেন। ডিজিলকার সার্চ করবেন, যে অ্যাপ্লিকেশানটা আসবে সেটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। দেখুন আমাদের ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে পরে আপনি দেখতে পাবেন ডান দিকে ওপেন লেখা থাকবে, সেটাতে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে আপনার ভাষা সিলেক্ট করে নিতে হবে যে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে কোন ভাষাতে ইউজ করতে চান। তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে দেখুন নেক্সট। এরপরে দেখুন গেট স্টার্টেড লেখা রয়েছে নিচে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার উপরে দেখুন সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সেহেতু আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করছি। এরপরে ছোট্ট একটি ফর্ম আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। যেমন দেখুন উপরে লেখা রয়েছে ফুল নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধারের যে নামটি রয়েছে সেই নামটিকে আমাদেরকে এখানে বসাতে হবে হুবহু। এরপরে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার, অর্থাৎ আধারের যে ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ সেটাকে এখানে বসাতে হবে। তারপরে মেল বা ফিমেল এখানে বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, অর্থাৎ একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপরে সেট 6 ডিজিট পিন কোড, অর্থাৎ এখানে আপনি আপনার 6 ডিজিট পিনকোড একটি বসিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে। তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে যদি আপনাকে দেখায় যে দিস আধার ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার, ইউ ক্যান সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর ক্রেডেনশিয়াল। তো আপনি চিন্তিত হবেন না, এই লেখাটি আমারও এসছে, কারণ আধার নাম্বার দিয়ে অলরেডি সরকার থেকে ডিজিলকারে অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া হয়। তো আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে দেখুন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন বলে একটা অপশান আছে। এই সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখুন ফরগেট সিকিউরিটি পিন বলে একটা অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতেই আপনাকে আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বারও দিতে পারেন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে চাওয়া হয়েছে, আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন যেটা আধারে দেওয়া থাকবে। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন।
নেক্সটে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে, ওটিপি বসাবেন, বসানোর পরে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতেই দেখুন আপনাকে নতুন সিকিউরিটি পিন সিলেক্ট করতে দেওয়া হচ্ছে, আপনি আপনার সিকিউরিটি পিন সিলেক্ট করবেন, এরপরে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি সেট ইউর সিকিউরিটি পিন, আপনার পিন সাকসেসফুলি সেট হয়ে যাবে। এবার দেখুন এখানে আপনি সাকসেসফুলি ডিজিলকারের মধ্যে লগ ইন হয়ে গেছেন, আপনার অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে আপনাকে বহু অপশন বা ডকুমেন্টসের অপশন এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আপনার আধার কার্ড, আপনার ভ্যাকসিনের সার্টিফিকেট, যেটা কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট হয় সেটা, এরপরে দেখুন ড্রাইভিং লাইসেন্স, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। এরপরে একটু স্লাইড করবেন, এরপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন অফ ভেহিকেল, আপনার আরসি বুক এখানে ইস্যু করতে পারবেন। এরপর রেশন কার্ড করতে পারবেন, মাধ্যমিকের মার্কশিট এখানে করতে পারবেন। এছাড়াও আপনি যদি আরও কিছু চান, অর্থাৎ এখানে আরও কিছু রয়েছে, সেটা আপনি দেখতে গেলে এক্সপ্লোর মোর যেখানে অপশান রয়েছে, এই এক্সপ্লোর মোরে ক্লিক করবেন। এখানে দেখুন ক্লিক করার পরে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে স্টেট ওয়াইজ, অর্থাৎ আপনার বিভিন্ন স্টেট এখানে থাকবে। এখান থেকে আপনার স্টেট আমাদের পশ্চিমবঙ্গ সিলেক্ট করতে গেলে এক্সপ্লোর মোর যেটা লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সার্ভিসগুলি আছে সমস্ত সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন বহু সার্ভিস লেখা রয়েছে, তো এখানে আমার সবগুলি দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখান থেকে আপনি বেছে নিতে পারেন। এরপর দেখুন ক্যাটাগরিজ লেখা রয়েছে, তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ এখানে আপনারা পেয়ে যাবেন, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারপরে এডুকেশনের, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সের, এরপর হচ্ছে হেলথ, এরপর দেখুন মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ডিফেন্স ক্যাটাগরিরও অপশান রয়েছে। এরপর দেখুন আদার্স, এখানে ক্লিক করে আপনি আদার্স অন্যান্য কিছু দেখতে পারবেন। এছাড়াও আপনি উপরে একটা অপশান দেখতে পাবেন সার্চ ফর ডকুমেন্টস নামে একটা অপশান রয়েছে, সার্চ বার। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে আপনি আপনার ইচ্ছামতো ডকুমেন্টসকে আপনি সার্চ করে দেখতে পারবেন। যেমন ধরুন আমরা এখানে সার্চ করে প্যান লিখলাম, তো এখানে প্যান ভেরিফিকেশন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমাদের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে অলরেডি থাকবে। এরপরে প্যান নাম্বার দিতে হবে এবং নেম অ্যাজ পার প্যান, যেটা নাম আছে প্যান কার্ডে সেটা দিতে হবে। এরপরে গেট ডকুমেন্টসে ক্লিক করতে হবে। গেট ডকুমেন্টসে ক্লিক করতেই দেখতে পাবেন যে আপনার ডকুমেন্টস ইস্যু হয়ে যাবে। নিচে দেখুন হোম যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনি হোমে যেতে পারবেন। এরপরে সার্চে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্ট সার্চ করতে পারবেন। এরপরে ইস্যুড ডকুমেন্টস যেটা রয়েছে এখানে ক্লিক করে আপনি যে সকল ডকুমেন্টসগুলো আপনি ইস্যু করেছেন, তৈরি করে ফেলেছেন, সেগুলিকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমরা উপরে দেখুন ড্রাইভিং লাইসেন্সকে আমরা ইস্যু করব, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি অনেকগুলি স্টেট এখানে দেখতে পাবেন যে কোন কোন স্টেটের এখানে আছে। এখান থেকে আপনি সব থেকে নিচে চলে যাবেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলের অপশান থাকবে, এখানে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সে যেটা নাম আছে সেটা আপনি উপরে লেখা থাকবে, ডেট অফ বার্থ এখানে থাকবে। আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সে যেটা নাম্বার সেটা আপনাকে বসাতে হবে এবং টিক করে গেট ডকুমেন্টসে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনার ডকুমেন্টস ইস্যু হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসকে একে একে আপনি ইস্যু করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং সেই ডকুমেন্টসগুলোকে আপনি অরিজিনাল মতো দেখাতে পারবেন, অরিজিনাল মতো ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও অবশ্য এতটুকুই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সাহায্যপূর্ণ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কোনো মতামত বা জিজ্ঞাসা যদি থাকে তাহলে আপনি কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞেস করতে পারেন, এবং অবশ্যই ভিডিওটিকে আপনার রিলেটিভ এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।